মহব্বতের বান্দী দুনিয়াতে আসতেছে। কেমন পাগল, ইবাদত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কেমন সম্পর্ক। কবরে গেছে, কবরে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করছে যে মান রব্বুকা। তবু রাবিয়া মুসলিম ডাকতে বলতেছে, হে আল্লাহর ফেরেশতারা, আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ তাআলা যদি বলে আমি তো রাবিয়াকে চিনি না। এবার রাবিয়া বলতেছে, হে আল্লাহর ফেরেশতারা, তোমরা কি আমার মাওলাকে বলো রাবিয়াকে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। রাবিয়া, আমার মাওলা আসমান থেকে ঘোষণা করতেছে, আমার বান্দি আমার রাবিয়াকে আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত তার অন্তরের ভিতরে কেমন ছিল। একদিন আগুন নিয়ে আর পানি নিয়ে দৌড়াইতেছে, কারণ রাবিয়া কোথায় যান বলতেছে, আমি জাহান্নামকে আগুন পানি দিয়ে নিভাই আর আগুন দিয়ে জান্নাতকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দিব। কারণ মানুষ তো জাহান্নামের ভয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছে। কারণ মুসলমান জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। 500 বছরের রাস্তা দূর থেকে যখন জাহান্নামী মানুষকে জাহান্নামের আগুন তাপ দিতে থাকবে, শরীরে তো লাগার কথা দূরের কথা, ভিতরে কলিজা থাকবে, কলিজা পর্যন্ত পুরিয়া সারকার হইয়া যাবে। মুসলমান ইমানদারেরা ভালো করে শুনিয়া নেন। আর ওই জাহান্নাম এমন কঠিন, কবরের আযাব বড় কঠিন। মা আলাইকুম মুদাররাবাতু ইল্লা ওয়াল কবর আফদাউ। মদিনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে কবরের ভিতরে এমন ভয়াবহ অবস্থা হবে, যে এত ভয়াবহ অবস্থা আল্লাহর পয়গম্বর কোথায় দেখে নাই। মুসলমান রাস্তা দিয়ে চলে, কত জায়গায় যায়, কত জায়গায় বয়ান করার জন্য যায়। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কত মানুষের মুখের ভিতরে শুনতে পাই, আর গভীর রাতে ওই কবরের ভিতরে আগুন দেখা গিয়েছে। গভীর রাতে ওই কবরে আগুন দেখা যায়, হঠাৎ কবর থেকে বিকট আওয়াজ, মনে হয় যেন কবরের মানুষের আযাবের ভয়, মানুষ কান্না করতেছে। এই মুসলমান আমার গ্রামের ইতিহাস আপনাদেরকে বলতে চাই। মাদ্রাসা আছে, মাদ্রাসার পাশেই কিছুক্ষণ দূরে কবরস্থান। আমাদের গ্রামে 2টা কবরস্থান, পশ্চিম কবরস্থান, পূর্ব কবরস্থান। হঠাৎ পূর্ব কবরস্থানে মানুষ আসরের নামাজের পরে উঁচায় জায়গায় দেখতেছে ধোঁয়া দেখা যায়, কালো ধোঁয়া, অর্থাৎ কবরের আগুনের মনে হয় ধোঁয়া। এটাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে। কারণ কি, ওই কবরের আযাব বড় কঠিন। আর ওই তারাস থানার ভিতরে আমি শুনেছি একজন আল্লাহর বান্দা কবরের পাশে বিশাল বড় একটি সাপ দেখেছে, যে সাপের নিঃশ্বাস এমন ধরে ছাড়তেছে, নিঃশ্বাসের কারণে গাছের পাতাগুলি উড়ে উড়ে পড়তেছে। মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসা লাকা আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নি লাম তানহাসুহু ওয়া তারদাহু হাত্তা তাকুমা সাআ লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাকা ফিল আরদি মা আনবাতাত ফাজিরাত। কাফের বেঈমানের জন্য ওই কবরের ভিতরে 99টা সাপ অপেক্ষা করতেছে। মুসলমান, একটা সাপ এমন বিষাক্ত, ভালো করে শুনিয়া নেন। হাদিস শরীফে আসছে, এই পৃথিবীর জমিনে একটা সাপ যদি একবার নিঃশ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনোদিন গাছপালা তরুলতা জন্ম নিত না। জবান করে বলুন নাউযুবিল্লাহ। ভাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ব্যাখ্যায় আরো আসছে একটা সাপের 20 নালী, 20 নালী বুঝেন তো, 40,000 বিষ্ণালী আছে একটা সাপের, ওই বিষাক্ত সাপের। একবার যদি সাপ এই কাফের বেঈমানকে দংশন করে, 40 বছর রক্ত বেরোতে থাকে, 40 বছর। এই কবরের কথা যদি স্মরণ করতাম, আমি তো গুনাহ করতে পারতাম না, মানুষকে কষ্ট দিতে পারতাম না, মানুষকে গালি দিতে পারতাম না। মানুষকে গালি দিয়ে দিয়ে জবান আমার শেষ, এ জবানে দোয়া কবুল হয় না। মানুষ যখন হারাম থেকে মুক্ত হবে,
মানুষ যখন গালি থেকে মুক্ত হবে, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির দিয়ে জবানটা ভিজায় রাখবে, জিকিরের সাথে থাকবে, দোয়া করার সঙ্গে সঙ্গে আমার মাওলাই কারীম কবুল করবে। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বারবার হযরত আশরাফি থানভী রাহমাতুল্লাহি আলাইহির জন্য দোয়া করতেন। ইতিহাস আপনারা জানেন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সন্তান ছিলেন, তার মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে মার দোয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীর আল্লাহর ওলিদের বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানায় দিয়েছেন। জবান করে বলুন সুবহানাল্লাহ। সোহবতের সালহতুরা সালহতুলাদ, সোহবতের তালতুরা তালহকুনাদ। এখন আসেন যে সোহবতের মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়। সাহাবায়ে কেরামের কথা আমরা শুনি, সাহাবায়ে কেরাম আসছে সোহবত থেকে, তারা সোহবত নিতে সাথে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। এই জন্য তারা দামি হয়েছে। 10 জন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সরাসরি জান্নাতের টিকিট হাতের মুঠার ভিতরে দান করেছেন। তাদের আখলাকে, তাদের চরিত্র, তাদের গুনাহমাফ, তারা তাদের হাতের মুঠার ভিতরে জান্নাতের সার্টিফিকেট। এরপরে ঈশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেন। সুবহানাল্লাহ। কান্না বন্ধ করে দিলেন। আজ দিন রাত, মাসের পর মাস যায়, বছরের পরে বছর চলে যায়, একটা ফোঁটা আল্লাহ তাআলার জন্য আমাদের চোখ দিয়ে পানি আসে। আমরা কিসের মুসলমান, কি মুসলমান বলেন? জীবনটা গুনাহ করতে করতে বরবাদ হয়ে গিয়েছে। এখন থেকে তওবা করার সুযোগ আছে, তওবা করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে মরণের আগে আগেই ইমানদার হইয়ে আমলে সালেহ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মোলাকাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।